বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে এখন থেকে দেখতে শুরু করো। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, আমি এখানে 2 মুঠো মুগ ডাল পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আলু নিয়েছি, আলু ভাজার মতন কুচি কুচি করে নিয়েছি। এখানে 2টো ছোটো আলু আছে, ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। আজকে আমি তোমাদেরকে চাল কুমড়োর রেসিপি তৈরি করে দেখাবো। একটা চাল কুমড়োকে 2 আধখানা করে কেটে নেওয়া হয়েছে। 2 আধে করে মাঝ বরাবর কেটে নিয়ে এবারে সামনে আর পিছনটাকে ছুরির সাহায্যে বাদ দিয়ে দিলাম। তারপরে এই হাফটাকে আবার 2 আধখানা করে নিচ্ছি। তারপরে পিলারের সাহায্যে খোসাগুলোকে খুব সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে। আজকে বন্ধুরা এখন যা গরম পড়েছে, একটু হালকা নিরামিষ খাওয়া দাওয়াটা কিন্তু খুব শরীরের পক্ষে ভালো। তাই আমি সেরকমই একটা নিরামিষ চাল কুমড়োর ঘন্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা শরীরটাকেও ঠান্ডা রাখে। যাই হোক, খোসা সম্পূর্ণ ছাড়িয়ে নিয়ে আমি চাল কুমড়োগুলোকে এইভাবে প্রথমে স্লাইস করে দেখো কেটে নিচ্ছি। পুরো চাল কুমড়োটাকেই কিন্তু আমি এইভাবে স্লাইস বার করে করে কেটে নিলাম। তারপরে এইগুলোকে আবার কুচি কুচি করে কাটবো। আলু ভাজার যেমন কুচি করে নিয়েছিলাম সেরকম করে একদম কুচি করে কেটে নিতে হবে। আজকে চাল কুমড়োর রেসিপিটা গরম গরম ভাতের সাথে খেতে যেমন ভালো লাগবে, সেরকম রুটির সাথে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। একটা সুন্দর স্বাদের চাল কুমড়ো রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, সম্পূর্ণ চাল কুমড়োটা আমার কাটা হয়ে গেছে, থালার মধ্যে তুলে রেখেছি। এরপর দেখো, কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে 2.5 চামচের মতন সর্ষের তেল দিয়ে প্রথমে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর কিছুটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে। ভাজাটা যখন সুন্দর গন্ধ বেরিয়ে গেল, তারপরে আমি ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে রাখলাম। বন্ধুরা, এইরকম করে কোনো দিন চাল কুমড়ো রেসিপি তৈরি করেছো কি না সেটা কিন্তু কমেন্টসে আমাকে জানাবে। মুগ ডালটাকে হালকা করে ভেজে নেবো, একদম লাল লাল করে ভাজবো না। ঠিক যখন এরকম পর্যায়ে হলো, তারপরে 2টো আলুকে কেটে ধুয়ে রেখেছিলাম সেইগুলোকেও দিয়ে দিলাম। এই রকম করে নিরামিষ রেসিপি বন্ধুরা একদিন অন্তত রান্না করে খেয়েও, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর পরে আমি যা যা জিনিস মেশাবো সেইগুলো তোমরা দেখতে থাকো। আজকের চাল কুমড়ো নিরামিষ ঘন্ট রেসিপিটা কিন্তু ভীষণ সুন্দর স্বাদ হয়। এরপর দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1/2 চামচ হলুদ দিয়ে ভালো করে লবণ হলুদ দিয়ে আলু আর ডালটাকে সুন্দর করে ভেজে নেব। আলুটা যেন একদম গলে না যায়, আবার ডালটাও যেন একদম গলে না যায়, এই রকম পর্যন্ত আমাকে কিন্তু ভেজে নিতে হবে। আজকের রেসিপিটা দিয়ে সবাই কিন্তু খেতে ভীষণ ভালোবাসবে, ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে। এরপর দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে এটাকে দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে ভেজে নেব। তোমরা কিন্তু বন্ধুরা স্কিপ করো না, আমি কি কি জিনিস মেশাচ্ছি আর কি কি জিনিস পরে মেশাবো তোমরা কিন্তু একদম বুঝতে পারবে না। তাহলে কিন্তু তোমরা যখন রান্না করতে যাবে তখন কিন্তু সেরকম স্বাদটা আসবে না। যাই হোক, মশলা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে একটুখানি জল দিলাম যাতে না মশলাটা পুড়ে যায়। দিয়ে এবার ভালো করে মশলাটাকে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিলাম কিছুটা গ্রেট করা আদা, 1/2 ইঞ্চির মতন গ্রেট করা আদা দিয়ে দিলাম। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে এটাকে রান্না করে নিতে হবে। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা।
দিয়ে এটাকে সুন্দর করে ওপর নিচ নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো যখন আলুটা আর ডালটা এরকম পর্যায় পর্যন্ত হলো, তারপরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা চাল কুমড়োগুলো। চাল কুমড়ো দিয়ে ভালো মতন করে প্রথমে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ওপর নিচ করে। পুরোটা এখনও দিইনি, কেন সম্পূর্ণটা একসাথে দিতে গেলে নাড়াতে কিন্তু ভীষণ কষ্ট হবে, অসুবিধা হবে। সেই জন্য প্রথমে অর্ধেক দিয়ে তারপরে বাদবাকিটা দিয়ে দিচ্ছি। এইভাবে মিশিয়ে নিলে প্রতিটা জিনিসের সাথে কিন্তু মিশে যাবে। দেখো বাদবাকি চাল কুমড়োটা সম্পূর্ণটা দিয়ে দেওয়ার পরে ধীরে ধীরে এটাকে কিন্তু ওলট পালট করে দিচ্ছি, জানে আলু তারপরে মুগ ডাল আর মশলা দিয়ে যেটা কষিয়ে রেখেছিলাম সেটা যেন চাল কুমড়োর সাথে সুন্দরভাবে মিশে যায়। এরপরে দিয়ে দিলাম কিছুটা চিনি, এটা কিন্তু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আর রান্নাটাকে খুব তাড়াতাড়ি নরম করে দেবে। আমরা জানি লবণ আর চিনি দিলে কিন্তু খুব সহজেই রান্নাটা সিদ্ধ হয়ে যায়। যাই হোক দেখো বেশ জল একটু বেরিয়ে এসছে, এই জলটুকু দিয়েই আমি খুব সুন্দর করে রান্না করে নেব। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে রান্নাটা কিন্তু অনেকটাই করে নিতে হবে। আমি শেষকালে একটা জিনিস মেশাবো, তার জন্য কিন্তু স্বাদটা একদম পরিবর্তন হয়ে যায়। ভীষণ সুন্দর একটা গন্ধ আর স্বাদযুক্ত আজকে চাল কুমড়োর ঘন্ট তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। রান্নাটা দেখো অনেকটাই হয়ে এসছে। এরপরে আমি একটা ছোট হাতা চাপিয়ে দিয়েছি, ননস্টিক হাতা, তার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে ঘিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচের মতন 5 ফোড়ন। এই ঘিয়ের সাথে 5 ফোড়ন একটুখানি দেবে, দেখবে কত সুন্দর একটা স্মেল আসে। যাই হোক এটাকে ভালো মতন করে ভেজে নিয়ে আমি চাল কুমড়োর ঘন্টর ওপরে ছড়িয়ে দিলাম, একটা তড়কা দিয়ে দিলাম। এই তড়কাটা দেওয়ার জন্য কিন্তু অসাধারণ স্বাদ আসে। এবার ভালো করে তড়কাটা দেওয়ার পরে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে আর একটু সময়ক্ষণে রান্না করে নেব। আজকে চাল কুমড়ো রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি কিন্তু একটা রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ পাই। দেখো রান্নাটা যখন কমপ্লিট হয়ে গেল, তারপরে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। দেখো কত সুন্দর দেখতে লাগছে, যেমন দেখতে সুন্দর হয় তেমনি খেতেও সুন্দর হয়। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল। আর আমার যত কাছে দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও আর আমাকে একটু সাপোর্ট করো। আজকে তাহলে এই পর্যন্ত রাখি, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে, কেমন? টাটা।